রয়েজ স্মার্ট ম্যাথ 687 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চরশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, এখন আমি ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করব। তো আসি, ডোমেনটা কি, রেঞ্জ কি, দেখা যাক, আলোচনায় আসি। তো দেখুন, ডোমেন আমি যদি মৌখিকভাবে বলি, তো কোনো অণুয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন বলে। আর রেঞ্জটা কি, যে তার দ্বিতীয় উপাদানসমূহের সেটকে রেঞ্জ বলে। ওকে, তাহলে কি বলছি, যে কোনো অণুয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন, আর দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। তো সেটা কথাই লিখি যে কোনো অণুয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে কি বলবো, এর রেঞ্জ বলে। ওকে, বলা হয়। আচ্ছা, এটা গেল আমাদের মৌখিক আলোচনা। এখন যদি আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখুন, আর একটি অণুয় তার ক্রমজোড়গুলো কি হবে, যে দেখুন এখানে ধরুন 2 3, এখানে দেখুন 4 5, আবার ধরুন এখানে থাকলো আপনার 6 9। ওকে, তাহলে এই যে একটা অণুয়ের ক্রমজোড় হইল, তার কি প্রথম উপাদানসমূহের, ওকে, প্রথম উপাদানসমূহ কোনটু, এইটার হচ্ছে এটা, এটার এটা, দেন এটার এটা। এই যে প্রথম উপাদানসমূহের যে একটা সেট গঠন হবে, তাহলে সেগুলো কি হবে, তার ডোমেন হবে। মানে তার ডোমেনটা হবে আলটিমেটলি ডোমেন ডি দ্বারা প্রকাশ করা হয়। ডোমেন হবে কি 2 4 and 6, এই যে সেটটা গঠিত হইল, এটা কি ডোমেন। আর রেঞ্জটা কি, রেঞ্জকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তো বা এস দ্বারা প্রকাশ করানো যায়। তাহলে দেখুন, রেঞ্জটা হবে কি, বলা হয়েছে তাদের দ্বিতীয় উপাদানসমূহের সেট। তাহলে দ্বিতীয় উপাদান কোনটা, এটা, এটা, এটার এটা। তো 3 5 and 9 যে উপাদানগুলো হলো, এটা নিয়ে যে সেট গঠিত হইল, এটাকে বলা হয় কি, রেঞ্জ। ওকে, তো এই ছিল ডোমেন এবং রেঞ্জ সম্পর্কিত আলোচনা। তো এখন এটার যদি একটা অঙ্ক করার চেষ্টা করি এটা দিয়ে, তো দেখুন বইয়ের উদাহরণ 20 নম্বর অঙ্কটি ছিল এরকম, যে অনয় এস দ্বারা প্রকাশ করেছে তারা, যে 2 1 2 2 2 2 3 2 আর কি 4 5। এটা বইয়ের অঙ্ক ছিল। এটার কি বলছে, এই অনয়টির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের শুরুতে আসতে হবে কি, যে
দেওয়া আছে কথাটা লিখতে হবে, যে দেওয়া আছে, কি আছে, h সমান 21 22 32 45। ওকে, H1ওইটি থাকলো। এটা কি, যে এই ক্রমজোড়গুলোর কি প্রথম উপাদান সমূহের, ঠিক আছে। তো লিখতে হবে S1এর ক্রমজোড়। ওকে, এই যে ক্রমজোড়গুলোর প্রথম, ওকে, প্রথম উপাদানসমূহের কি সেট। আচ্ছা, প্রথম উপাদানসমূহগুলো কি কি তাহলে? প্রথম উপাদানসমূহ কি কি? দেখুন এখানে 2 2 2 3 and 4, 2 2 2 2 3 এবং 4, এবং কি দ্বিতীয় উপাদানসমূহ কি? তাহলে দ্বিতীয় উপাদানসমূহ 1, এখানে 2 2 আর হচ্ছে 5। তাহলে দ্বিতীয় উপাদানসমূহ হচ্ছে 1 2 2 আর হচ্ছে 5। তাহলে এগুলো দিয়ে কি হবে? ছেদ গঠিত করতে হবে। তাহলে এইটা দেখুন, এটার জন্যে কি আসবে? সেট। তাহলে ডোমেন দিলাম আমি, এটা ডোমেন ডি দ্বারা প্রকাশ। তাহলে ডোমেন ডি তাহলে কি হবে? আচ্ছা, এখানে একটা জিনিস ভাবার বিষয়, যে যখন আপনি দুটা পাবেন, তো দুটা সেম যখন মান ডোমেন আসে, তো সেম মানগুলো আর রিপিটেশন আসে না, এটাকে আপনি একটাই লিখবেন। মানে 2 এখানে দুটো আছে, তো দুটা 2 আসবে না, এখানে একটা 2 হবে। ওকে, তাহলে 2 3 and 4। কি বললাম কথাটা? যে এখানে দুটা থাকা সত্ত্বেও আমরা দুটা 2 নিলাম না, নিলাম একটা 2। মানে একই রূপ যে উপাদান, সেটা থেকে আমরা একটাই নেব। আচ্ছা, তাহলে এবার দেখুন রেঞ্জ আর সমান কত হবে? দেখুন এখানেও আছে 2টা, তো আপনি কি দুটা 2 নেবেন? না, একটা 2 নেবেন। 1 2 and 5। তো এই ছিল অঙ্কটার উত্তর। এইটা এবং এটা দুটোই চাওয়া হয়েছে, ডোমেন এবং রেঞ্জ। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।